আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের ফ্রেশ জনপ্রিয় একটি সিপি নেটওয়ার্ক অ্যাপমেইন। তো এই অ্যাপমেইনকে ভিউয়ার্স আপনারা অ্যাডব্লু মিডিয়ার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। যেহেতু ভিউয়ার্স বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে টোটালি অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছে। এই ক্ষেত্রে ভাইয়া ওই একই অফার, যে অফারগুলো আপনারা দেখেন অ্যাডব্লু মিডিয়াতে পেয়ে যাচ্ছেন, এই একই অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া অ্যাপমেইন সিপি নেটওয়ার্কে। জনপ্রিয় একটি সিপি নেটওয়ার্ক অ্যাপমেইন। তো এই অ্যাপমিন বাংলাদেশ থেকে কিভাবে আপনারা অটো অ্যাপ্রুভ করবেন, আজকের এই ভিডিওতে আমি একদম জিরো থেকে স্টেপ বাই স্টেপ নিনজা কিছু ট্রিক্স বলে দেবো ভাই। ফোন ইউজার এবং পিসি ইউজার ভাই ব্রাদাররা আপনারা জিরো থেকে ডিটেলস ভিডিওটা দেখবেন, দেন সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন। আশা রাখি ভাই 100%-এর মধ্যে 80% অ্যাকাউন্ট আপনারা অটো অ্যাপ্রুভ করে নিতে পারবেন। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাবো। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ভিডিওর ম্যান টপিকে আসার পরেই অ্যাপমেইন সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভালের জন্য ভাইয়া আমরা অ্যাকচুয়ালি দেখেন অপেরা জিএক্স এই ব্রাউজারটি ইউজ করব। আপনারা চাইলে ভাই আদার্স অন্য ব্রাউজার ইউজ করতে পারেন, তবে ভাইয়া আপনারা অ্যাভেলেবল ক্রোম ব্রাউজার, তারপরে আপনার হচ্ছে ব্রাভো ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার, মানে যেই ব্রাউজারগুলো ভাই আমরা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল ইউজ করে থাকি, এই ব্রাউজারগুলোকে ভাই আপনারা ইগনোর করে যাবেন। আপনারা ফোনের জন্য যারা ফোন থেকে অ্যাপ্লাই করবেন ভাইয়া, তারা কষ্ট করে ফোনের প্লে স্টোরে চলে যাবেন। ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে অপেরা জিএক্স লিখে সার্চ করে দিবেন, তাহলেই আপনারা প্লে স্টোরে ব্রাউজারটিকে পেয়ে যাবেন। দেন আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। ভাই পিসির ক্ষেত্রেও সেম প্রসেস, আপনারা অপেরা জিএক্স লিখে সার্চ করে দিবেন, দেন এই যে এই ব্রাউজারটিকে ভাই আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে দেন ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ভাইয়া এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ব্রাউজারেই ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একদম আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে ভাইয়া মিল রেখে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু ভাইয়া আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিয়েছি। আপনারা একদম ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট ভাই সরাসরি এই ব্রাউজারেই লগ ইন করে নেবেন। ভাই ফোন ইউজার ভাইরা আপনারা কিন্তু একটা ভুল করে থাকেন, সেইটা হচ্ছে আমি কি বলছি, ব্রাউজারে আপনারা একটা ভাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অপেরা জিএক্স এ। ফোনের ক্ষেত্রেও তাই ভাই, ফোনের অপেরা জিএক্স ব্রাউজারটা ওপেন করার পরে সেখানে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে ভাইয়া এখন আপনাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে, এই জিমেলের আন্ডারেই ভাই আপনারা একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাস্ট। এই জিমেলের আন্ডারে আবারও শোনেন ভাই, এই নতুন জিমেলের আন্ডারেই আপনারা একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফোন ইউজার ভাই ব্রাদাররাও স্যাম প্রসেসে একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখেন স্কাইপি অ্যাকাউন্টটার কখন প্রয়োজন পড়বে। তো ক্রিয়েট করে নেবার পরে ভাই আমি কিন্তু চাইলে ভাইয়া আমার এই রেফারে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দিতে পারতাম, কিন্তু ভাই রেফারে ক্রিয়েট করলে বর্তমানে বাংলাদেশ থেকে আমি যেটা দেখতে পারলাম ভাই, রেফারে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ তেমন একটা দিচ্ছে না, রিজেক্ট করতেছে বেশি। কারণ ভাই আপনারা খালি ফেক, মানে ফেক নিয়ে কাজ করেন বেশি। তো আমাদের রেফার থেকে হিউজ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আছে, অনেক অ্যাকাউন্টে তেমন একটা কাজ করে না, অনেক অ্যাকাউন্ট দেখা যায় ভাই ফেক মেরে মানে বারবার ব্লক খাই। এই কারণে আমাদের রেফার থেকে করলে দেখা যায় ভাই তেমন একটা অ্যাপ্রুভ দিতে চায় না। সো আপনারা ধৈর্য সহকারে দেখেন, নতুন একটা ট্রিক্স দেখাই দিচ্ছি, আশা রাখা যায় 80% অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো অপেরা জিএক্স ব্রাউজারে আসার পরে ভাইয়া এখানে আপনারা সার্চ করে দিবেন, দেখেন AFFPAYING অ্যাপ পেইং লিখে সার্চ করে দিবেন। আমরা এই ধরনের ফ্রেশ সিপি নেটওয়ার্কগুলোর রিভিউ দেখার জন্য এই সাইটটি ইউজ করে থাকি। আপনারা ডাইরেক্টলি অ্যাপ পেইং এ চলে যাবেন। এই ক্ষেত্রে ম্যানেজার বুঝবে না, সে কাজ বোঝে কিন্তু কোনো কারো সুপারিশে আসে নাই, এই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে ভাই। তো অ্যাপ পেইং এ আসার পরে এখানে আপনারা একটু দেখেন, এই যে এই অপশনটিতে সার্চ করে দিবেন ভাই অ্যাপ মেইন লিখে। আর এই যে উপরে দেখেন অ্যাড কিন্তু অলরেডি চলতেছেই, এটা যেহেতু ব্র্যান্ড মানে 2024-এর ভাই বলা চলে অনেক স্পেশাল একটা নেটওয়ার্ক। তো এখান থেকে আমি সিম্পলিভাবে দেখেন অ্যাপ মেইন দিয়ে দিলাম। এই যে দেখেন নিচে এটাতে জাস্ট ক্লিক করে দেবো, অ্যাপ মেইন লিখে সার্চ করে দিলাম। এই যেখানে চলে আসছে 4 রেটিং এর, একটু নিচের দিকে চলে যাবেন, আপনারা অফার এই কোয়ালিটিগুলো দেখে নেবেন। যেহেতু আমাদের অ্যাপ্রুভাল পাওয়ানোর কথা, এখন দেখেন অ্যাপ্রুভাল পাবার জন্য ভাইয়া এখান থেকে জয়েন নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেবার পরে ভাইয়া ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এই যে ব্রাউজারে যে কুকিজটা চাইবে ভাই, মাস্ট ব্রাউজারের কুকিজটা অ্যাকসেপ্ট করে দিবেন। ফোন থেকেও চাইতে পারে, ফোন থেকেও অ্যাকসেপ্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে চাইলে এই যে উপরে দেখেন একটা সাইন আপ নামক অপশন আছে, নিচে দেখেন একটা সাইন আপ নামক অপশন আছে, দুটার মধ্যে যে কোনো একটা দিবেন। তো আমি এইটাতেই ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, এই পেজটাকে আপনাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এখানেই কিন্তু আপনারা আছেন ভাইয়া অনেকেই ভুল করেন। তো এই পেজটিতে দেখেন কোন কোন জায়গায় আপনাদের ভুল থাকার কারণে ভাই রিজেক্ট হয়ে যায়, আপনাদের অ্যাকাউন্টগুলো বারবার অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট খাচ্ছেন,
সেগুলো এখান থেকে ক্লিয়ার করে নেবেন ভাই। আমি একদম ডিটেলস দেখাই দিচ্ছি। প্রথমেই এখানে ফার্স্ট নেম ভাই, ন্যাশনাল আইডি কার্ডটা অবশ্যই হাতে নেবেন। যে আইডি কার্ডের আন্ডারে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নেবেন। আর আপনাদের অলরেডি যে ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আছে ভাই, ওই ইনফরমেশান এখানে কখনোই শো আপ করবেন না, কারণ ভাই এগুলো অ্যালগোরিদম ডাটা সিস্টেমই কিন্তু কাজ করে। আপনার ওই একই হুবহু তথ্য এরা যদি পাই কখনোই কিন্তু অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে না। সো ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নেবেন ভাই। আপনার কাজিন অথবা আপনার বাবা মা ভাই বোন নিজের নামে যদি আপনি অ্যাপ্রুভ না পেয়ে থাকেন তাহলে নিজের নামগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে এখন চলেন ভাই, একদম ন্যাশনাল আইডি কার্ড হাতে নেওয়ার পরে আপনি ধরেন আপনার মতো করে সুন্দরভাবে এখানে ভাই নাম দিয়ে দিবেন। তো আমি এখানে দেখেন নাম দিয়ে দিচ্ছি এমডি, আমি ধরেন আমার নামটাই দিয়ে দিলাম এমডি সুমন আহমেদ, AHMMED, এমডি সুমন আহমেদ দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ভাই ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে ইমেলটা ভাই আমি মিল রেখে ক্রিয়েট করে নেই। আপনারা চেষ্টা করবেন আপনাদের নামের সঙ্গে মিল রেখে জিমেল অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করার। আমি যেহেতু আপনাদের সরি ভিউয়ার্স, আমি অন্য জায়গায় ক্লিক করেছি, যেহেতু আমি আপনাদেরকে ভাইয়া বোঝানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। তো আমি মেলটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে চলেন এখানে চলে আসলাম। আসার পরে ভাই এখানে সিম্পলিভাবে মেলটাকে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসে ভাই বর্তমানে কিন্তু অ্যাড্রেসগুলো আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই অবশ্যই আগে আমি আপনাদেরকে দেখাইছি কি থানা বিভাগ জেলা, এখন ভাই অ্যাড্রেসের জায়গায় আপনারা যে কাজটা করবেন আপনাদের মানে হোমের ঠিকানাটাই প্রথমে এখানে দিবেন। এখানে কি দেবো দেখেন HOME ভাই, হোম দেওয়ার পরে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার পরে আপনাদের বাড়ির নাম্বার যদি ভাই থাকে তাহলে লিখে দিবেন, যদি বাড়ির নাম্বার না থাকে কোনো প্রবলেম নাই, দেওয়ার প্রয়োজন নাই। সরি, এখানে টেম্পলেট টাইপের একটা নাম লিখে মানে একটা কোড লিখে দিবেন। ধরেন আমার কিন্তু এটা ভাই বাড়ি নাম্বার নয়, তারপরে আমি এটা লিখে দিলাম 230, দেওয়ার পরে একটা স্পেস অথবা ভাই একটা কমা দিয়ে দেন। কমা দিয়ে দেওয়ার পরে ভাই এখন আপনারা এখানে ইউজ করবেন আপনাদের বিভাগ জেলা এবং থানা এখন ইউজ করা যাবে ভাই। তো আমি চলেন বিভাগ RAJSHI রাজশাহী ভাই, আপনারা আপনাদের বিভাগ দিবেন, দেন কমা দিয়ে দেন JOY জয়পুরহাট, কমা থানাও JOYPURCT জয়পুরহাট। দেন ভাই সিটি, ভাই সিটির জায়গাটিতে আসে আপনারা অনেকেই ভাই সবাই ঢাকা ইউজ করেন ভাই, এটা তো এখানে এটা দিলে চলবে না। এখানে আপনাদের হয় সিটির জায়গায় আপনাদের রাজশাহী বিভাগ দিবেন অথবা ভাইয়া আপনাদের জেলা বসায় দিবেন। তো আমি সিটি রাজশাহী দিয়ে দিচ্ছি, RAJSHI রাজশাহী, স্টেটের জায়গায়ও SHAI রাজশাহী দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাই জিপ কোড, আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা চেক করবেন। ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টে ভাই জিপ কোডটা থাকে, অনেক ক্ষেত্রে আপনি যদি খুঁজে না পান, কিছু কিছু ন্যাশনাল আইডি কার্ডে বর্তমানে দেখলাম ভাই জিপ কোডটা থাকে না। এই ক্ষেত্রে আপনারা ভাই গুগলে সার্চ করবেন, আপনার ডাকঘরের একটা এরিয়া দিয়ে সার্চ করবেন, তাহলেই আপনাদের জিপ কোড বা পোস্ট কোডটা পেয়ে যাবেন। সবচেয়ে বেটার হয় ভাই 99% বা 95% আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টে আপনাদের জিপ কোডটা থাকবে, সেটাকে এখানে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। তো আমার জিপ কোডটা আমি সুন্দরভাবে লিখে দিলাম। দেন এখান থেকে সিলেক্ট এ কান্ট্রি, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। একটু নিচে চলে যান ভাই, এই যে দেখেন এই জায়গাটিতে এখন আপনাদেরকে কি করতে হবে, স্কাইপি আইডি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে এই জিমেলের আন্ডারে আপনারা একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন সেই স্কাইপিতে যাওয়ার পরে ভাইয়া এই যে দেখেন এই ইউআরএলটা ভাই আপনাদেরকে কপি নিতে হবে। জাস্ট এই ইউআরএলটা ভাই, এই ইউআরএলটা আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। নেওয়ার পরে চলেন আমরা এখন চলে যাব সিম্পলিভাবে অপেরা জিএক্স ব্রাউজারে, এই স্কাইপি আইডির জায়গায় এই ইউআরএলটাকে সুন্দরভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ভাই পাসওয়ার্ডে আসেন। ভাই আমরা একটা কাজ করি কি দেখেন, আমরা আমাদের সুবিধার জন্য একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্টে বারবার ইউজ করি ভাই, এই ভুলটাও আপনারা ভুলেও করবেন না। একদম ইউনিক এবং নতুন একটা ব্রাউজার এখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন। আমি নিজেও কিন্তু এই কাজটা করতাম ভাই, পরে এই যে জিনিসগুলো আমরা যাচাবাস করে দেখছি যে একই পাসওয়ার্ড দেওয়া যাবে না, কারণ ভাই রোবোটিং সিস্টেম ডাটা সিস্টেম এই জিনিসগুলো নিয়ে চেক দেয় যে একটা মানুষ কোন কোন জায়গাটিতে ভুল করতে পারে, রোবট ওই জিনিসগুলোই খুঁজে বের করে ভাই। এগুলো কিন্তু ম্যানুয়ালি চাইতে কিন্তু অ্যালগোরিদম রোবট সিস্টেমে এগুলোকে বেশি যাচ করা হয় বা খুঁজে বের করা হয়। এই ক্ষেত্রে ভাই অবশ্যই এখানে ইউনিক পাসওয়ার্ড দিবেন। আপনারা করেন কি ভাই, আগের অ্যাডব্লু মিটে যেটা রিজেক্ট খাইছেন ওখানে যেই পাসওয়ার্ডটা ইউজ করছেন এখন যেটাতে অ্যাপ্লাই করবেন এই ভিডিওটি দেখার পর এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন। এই ক্ষেত্রে ভাই রোবটের ডিটেক্ট করতে খুব একটা প্রবলেম হবে না যে এর আগে একবার অ্যাপ্লাই করছে। সো অবশ্যই এখানে ভাই ইউনিক পাসওয়ার্ড দিবেন, আর যেই নামে অ্যাপ্লাই করে বারবার রিজেক্ট খাচ্ছেন ওই নামটাকে ইগনোর করে যাবেন, ওই ইনফরমেশনটাকে ইগনোর করে গিয়ে আদার্স আরেকটা কাজ এনে দিয়ে ট্রাই করবেন। আসলে কি ভাই বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে এখন ইউনিক নাম ইউনিক পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ভাই এই যে মোস্ট ইম্পর্টেন্ট এখন এই দুইটা বিষয় দেখেন, ট্রাফিক ইনফরমেশন ভাই এই জায়গাগুলোতে এখন আপনাদের বুঝতে হবে এটা কিন্তু ভাই কোনো অ্যাডাল্ট নেটওয়ার্ক নয়। আপনি যদি ভুল করেও এই জায়গাটিতে ভাই
অ্যাডাল্ট নেটওয়ার্কের কোনো ইনফরমেশান দেন, তাহলে তারা ভাববে যে আপনি কাজই বোঝেন না, আপনাকে ইগনোর করে ভাই টোটালি রিজেক্ট করে দিয়ে কিন্তু তারা চলে যাবে। এই ক্ষেত্রে এখন আপনাদেরকে এখানে বুঝতে হবে যে আসলে অ্যাডব্লু মিডিয়া, অ্যাপমেইনে কী টাইপের অফার আছে। আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি ভাই, দেখেন যে এই নেটওয়ার্কগুলোতে আসলে কী টাইপের অফার আছে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন ভাই শো ফিল্টার্সে ক্লিক করে দিলাম, এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে দেন। এখানে দেখেন ভাই টোটালি আপনার অফারই আছে অ্যাপস ইনস্টল, সিসি সাবমিট, ইমেল সাবমিট, পিন সাবমিট এবং সার্ভে। এখন যদি আপনি ওখানে দেন ভাই অ্যাডাল্ট ডেটিং, ভার্চুয়াল ডেটিং, ভাই এগুলো যদি ওখানে হাবড়ি জাবড়ি লিখে দেন, কখনোই কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে না, কারণ ওই অফারগুলো এখানে নাই। এগুলো হচ্ছে ফ্রেশ সিপি নেটওয়ার্ক। সো আপনাদেরকে এখানে এই জিনিসগুলো লিখে দিতে হবে। এখানে আপনারা দেখেন 5টা আছে, অ্যাপস ইনস্টল, সিসি সাবমিট, ইমেল সাবমিট, পিন সাবমিট, সার্ভে। এখান থেকে 5টার মধ্যে যে কোনো 2টাকে চুজ করবেন, অথবা ভাই যে কোনো 3টাকে চুজ করবেন। এই যে এখান থেকে যে কোনো 3টা অথবা 2টা। আমি এখানে দিব পিন সাবমিট এবং ভাই ইমেল সাবমিট, এই 2টা দিব, এগুলো নিয়ে আমরা বেশি কাজ করবো। আপনারা এখান থেকে যে কোনো দিতে পারেন ভাই, কোনো প্রবলেম নাই। আপনি এগুলো নিয়ে কাজ না করলেও এগুলো দিতে হবে আপনাকে। এখানে আমি এখন চলে আসলাম, এখানে আমি এখন দিয়ে দিব আই এম ইন্টারেস্টেড, এভাবে ধরেন দিলাম, অথবা আই লাইক ইউর সিপি নেটওয়ার্ক অফার, এভাবে দিতে পারেন ভাই। একটু আকর্ষণীয় করে সুন্দরভাবে দিবেন। আই লাইক ইউর সিপিএ, দেখেন এভাবে একটু সুন্দর করে দিবেন। আই লাইক ইউর সিপিএ অ্যাপমেইন NETWORK নেটওয়ার্ক OFFERS অফার্স, এসটা যুক্ত করে দিবেন ভাই। এখানে ওয়ার্ডেও কিন্তু ভুলের বিষয় আছে, এ যুক্ত করে দিবেন, যেহেতু আমি একটা অফার দিব না, 2-3টা অফার দিব। এখন আপনারা ভাই সি, প্রথমটা বড়, ছোটটা পরেরটা ছোট, এভাবে একটু সুন্দর করে দিবেন ভাই। এখানে আপনারা অনেকে আছেন দেখেন দুটাই ছোট দেন, এখানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে ভাই। সি পরেরটা ছোট, সিসি সাবমিট, SUBMIT, সিসি সাবমিট দেওয়ার পরে ভাই একটা কমা দিয়ে দেন। দেন এখান থেকে ভাই আমি কি বলছি, ওদের যেভাবে ছিল দেখেন, ইমেল সাবমিট, SUBMIT, ইমেল সাবমিট, ETC দিয়ে। সরি ভিউয়ার্স, আমার এক ক্লিকে আসলে সব ব্যাক হয়ে চলে গেছে, কিছু করার নাই। আমি মানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটু ইগনোর করে যাচ্ছি, স্কিপ করে দিয়ে এই পজিশন পর্যন্ত আসার পর আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। সো ভিউয়ার্স, এতটুকু দিয়ে দেওয়ার পরে এখন আসেন আপনাদের নেক্সট স্টেপে আসার পর আরেকবার বলে দেই ভাই, এখানে আপনারা কিন্তু এলোমেলো করে দিবেন। এখানে আমি 2টা দেখাই দিছি ভাই, এখানে আপনাদেরকে কি বললাম যে 5টা আছে, 5টার মধ্যে যে কোনো 3টা অথবা যে কোনো 2টা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন এখান থেকে এখন নেক্সট স্টেপে আসেন। এখানে কি বলছে, ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড। আমরা অফারগুলো কিভাবে মার্কেটিং বা প্রমোট করব ভাই। এখানে আপনারা প্রথমেই দেখেন যে জিনিসটা ইউজ করবেন, আইটা একটু বড় হাতে দিবেন ভাই কষ্ট করে, আই উইল প্রমোট মাই অফার। এভাবে ভাই একটু নিজের ইউনিকত ইউজ করবেন, অথবা ভাই চ্যাট জিটিপির হেল্প নেবেন, নিয়ে এখানে সুন্দরভাবে আকর্ষণীয় টেক্সট ইউজ করবেন। আই উইল প্রমোট মাই অফার্স, অথবা প্রমোট মাই অফার পেইড অ্যাডস মার্কেটিং, তারপরে BLOGGERS ব্লগার্স মার্কেটিং। দেন এখান থেকে এখন দেন ভাই কমন জিনিসগুলো, ফেসবুক মার্কেটিং, তারপরে ভাই আমি এতটুকুই দেওয়ার পরে ETC দিয়ে দিলাম। আপনার টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, রিডিটস মার্কেটিং, আরও আদার্স পোস্ট মার্কেটিং, এরকম আদার্স উল্লেখ করতে পারেন ভাই। দেওয়ার পরে নিচে চলে আসেন ভাই, এখানে যেহেতু অ্যাপ মেইনিংয়ের আন্ডারে করলেন, AFFPAYING অ্যাপ পেইংটা লিখে দেন, এই যে অ্যাপ পেইংটা লিখে দেন ভাই। দেন অপশনটিতে টিকমার্ক করে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট নেক্সটে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাই দেন এখান থেকে সেভে ক্লিক করে দেন। এই যে দেখেন আমাদের কি বলছে, আমাদের মেইলে তারা একটা স্প্যাম বক্স, ভাই আপনারা অনেকে আছেন মেইলটা পর্যন্ত খুঁজে পান না, যে মেইলটা তো আমার ইনবক্সে আসে নাই ভাই। এই জিনিসগুলো সবসময় দেখেন, একটা জিনিস মনে রাখবেন, এই আর্নিং রিলেটেড বিষয়গুলোতে ভাই মেইলে কি বলছে পড়ার চেষ্টা করবেন। আমরা যে বলে দিলাম আর দেখে দিলাম ভাই, ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন না। এখানে দেখেন মেইলে সুন্দরভাবে বলে দিয়েছে, প্লিজ চেক ইউর ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডার। এখন চলেন মেইলে চলে আসেন। এই যে মেইলে কিন্তু ডাইরেক্টলি মেইল আসছেই, অনেক ক্ষেত্রে যদি এখানে মেইলটা না আসে ভাই, মোড়ে ক্লিক করে দেন। এই যে দেখেন স্প্যাম নামে একটা ফোল্ডার থাকে ভাই, ফোনের ক্ষেত্রেও স্যাম প্রসেস, পিসির ক্ষেত্রেও স্যাম প্রসেস। স্প্যামটাতে চেক দিবেন। যেহেতু আমার মেইল ডাইরেক্টলি চলে আসছে, তাহলে আমি এখন এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আপনার চাইলে ভাই লিঙ্কেও ক্লিক দিয়ে ভেরিফাইড করে নিতে পারেন, অথবা কনফার্মে ক্লিক দিয়ে ভেরিফাইড করতে পারেন। ফোনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে ভাই, কিছু ডিভাইস আছে
আপনারা যখন এই মেইলে ক্লিক দিবেন তখন কিন্তু অন্য ব্রাউজারে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে আপনারা লিঙ্কটিকে জাস্ট কপি করে ফোনের ওই অপেরা জিএক্স ব্রাউজারটিতেই ওপেন করবেন, করে ভেরিফাইড করে নেবেন। তো এখান থেকে আমি এখন সিম্পলভাবে যে কনফার্ম ইমেলে ক্লিক করে দিলাম, দেখেন। তো কনফার্ম ইমেলে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া একটু অ্যাড করি, এখানে একটু অ্যাড করে দেখেন আমাদের সুন্দরভাবে এই যে কংগ্রেচুলেশন জানাইছে। ভাই আমি আপনাদেরকে নেক্সটে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমি দেখাই দিব 100% এই নেটওয়ার্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে ভাই। তো এখন বিষয় হচ্ছে ভাই, অনেকের আপনাদের কংগ্রেচুলেশনে প্রবলেম দেখায়, তাহলে ওইটা ভাববেন ভাই আপনার জিমেলের প্রবলেম। এক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হবে না। এখানে মাস্ট এই যে দেখেন কংগ্রেচুলেশন এই অপশনটি আসতে হবে। তো এরা এখন ভাই সর্বোচ্চ সর্বনিম্ন 2 থেকে 4 ঘন্টা, সর্বোচ্চ ভাই 3 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। এর মধ্যে আপনাকে এই মেইলে ভাইয়া মেইলের মাধ্যমে জানাই দিবে যে আপনার নেটওয়ার্কটা তারা অ্যাপ্রুভ করছে না রিজেক্ট করে দিয়েছে, এখানেই জানাই দিবে ভাই। যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কংগ্রেচুলেশন, গুড নিউজ, আপনার নেটওয়ার্কটি অ্যাপ্রুভ করা হয়েছে। আর যদি ভাই অ্যাপ্রুভ না করে তাহলে বলে দিবে আনফর্চুনেটলি সরি, আমরা আপনার নেটওয়ার্কটি অ্যাপ্রুভ করতে পারলাম না, এইভাবে একটা মেইলের মাধ্যমে জানাই দিবে। এই হচ্ছে বিষয়। তো এতটুকু ফর্মালিটি মেনটেন করে যারা ভাই অ্যাপমেইনে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাডব্লু মিডিয়ার অল্টারনেটিভ হিসেবে আপনারা এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করে কাজ শুরু করে দিতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।